আসসালামু আলাইকুম। খামারের কাজে বিভিন্ন জায়গায় অনেক সময় যেতে হয়। তো আজকে গিয়েছিলাম হচ্ছে বাজুরভাঙ্গাতে। ব্যাংকে কিছু কাজ ছিল, এছাড়াও খামারের আরো কিছু কাজ ছিল যেগুলো সেরে বাসায় ফিরেছি। তো রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গাছ। এই গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছে, আর এই বর্ষা মৌসুমের কারণে গাছগুলো অনেক সুন্দর এখন হয়েছে, একদম সবুজে চকচকে হয়ে আছে। আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে আমাদের নদী, এই হচ্ছে আত্রাই নদী। আত্রাই নদীটি পাশে এখন হচ্ছে এই উপরেই একটি ব্রিজ নির্মাণ হয়েছে যোধবাজার নামক এই স্থানে। তো এই ব্রিজটি এখনো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে, পুরো কমপ্লিট হয়নি। তো এইটার উপর দিয়ে মানুষ প্রচুর পরিমাণে চলাচল করছে। ব্রিজের কার্পেটিং এখনো শেষ করেনি, এই কারণে আসলে ব্রিজটি স্থায়িত্ব কমে যাচ্ছে দিন দিন। জানি না কর্তৃপক্ষ কবে এই কাজগুলো করবে। তো রাস্তার ব্রিজের দুই পাশে হচ্ছে মাটি দেওয়ার কাজ ছিল, সেগুলো তারা কমপ্লিট করেছে। আর এই ব্রিজটি আমরা পার হচ্ছিলাম আর দেখতেছিলাম আত্রাই নদীর সৌন্দর্য। এই হচ্ছে ব্রিজ পার হয়ে চলে আসলাম হচ্ছে পাজরভাঙ্গা বাজারে। পাজরভাঙ্গা ব্যাংকে হচ্ছে আমাদের কিছু কাজ ছিল, সেখান থেকে সেরে চলে আসলাম। পাজরভাঙ্গা বাজারে প্রচুর পরিমাণে ধান আমদানি হয়, এখানে প্রচুর ধান কেনা বেচা হয়। তো সেখান থেকে এসে দেখলাম যে আমাদের মসজিদের যে কাজ শুরু হয়েছে সেই ইটগুলো আসতেছিল কাকড়া গাড়িতে। তো এখানে ইটগুলো নামিয়ে রেখেছে আর মানুষ সেগুলো হচ্ছে এই সুন্দরভাবে সাজাচ্ছিল। তো এই কাজটা পরিদর্শন করে এখান থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া সেরে তারপরে যে কাজগুলো ছিল সেটি হচ্ছে যে আজকে হাটে আমার কিছু হাঁস বিক্রয় করতে হবে। সেই হাঁসগুলো ধরে হাটে বিক্রয়ের জন্য নিয়ে আসলাম। বৃষ্টির দিন হাটে ক্রেতা খুবই কম, তারপরেও নিয়ে আসলাম, দেখি কি অবস্থা হয়। হাটে এসে দেখতেছি যে 4টা হাঁস আমার কাছে ছিল। 4টা হাঁসের দাম মাত্র 1250 টাকা বলে। তারপরে কিছু সময় দেখার পরে কোনো ক্রমে দাম বাড়ে না। এই দামের অবস্থা দেখে হাঁসগুলো আবার বাসায় ফিরে নিয়ে আসি। আর সেইগুলো হচ্ছে চিন্তা করলাম যে নিজেই খাওয়ার জন্য প্রয়োজন হয়, তো নিজেই খাওয়ার জন্য রেখে দিলাম বাসায়। এই হাঁসগুলো বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক দিন থেকে হাঁসগুলো ডিম পাড়তেছিল, তো এখন আর সেইগুলো নিয়মিত ডিম দেয় না, হয়তো 2 দিন 4 দিন 5 দিন পর ডিম দেয়। একে ক্যাম্বেল জাতের হাঁস। তো ক্যাম্বেলের কিছু বাচ্চা নিব, আর সেই বাচ্চাগুলো থেকে আবারও নতুন করে ডিমের জন্য তৈরি করব। আমাদের নিজের চাহিদা পূরণের পরে যে ডিমগুলো থাকবে সেগুলো আমরা বাজারে বিক্রি করবো ইনশাল্লাহ। হাঁস এখন পালন করে মোটামুটি লাভবান হওয়া সম্ভব। আর নতুন ভাবে হাঁসের বাচ্চা থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত আমাদের কত খরচ হবে বা কিভাবে লালন পালন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলো দেখতে প্রতিনিয়তই আপনারা লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করুন। এই হচ্ছে আমাদের বাজার, যে বাজারে এসে আমাদের হাঁস বা অন্যান্য প্রাণী ক্রয় বিক্রয় করা হয়। ফতেপুর নামক এই বাজারে আমরা হচ্ছে প্রতিনিয়ত কেনা বেচার জন্য সোমবার এবং বৃহস্পতিবার দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। তো এই বাজারে হচ্ছে আমার দোকান। তো আমাদের হুজুর হচ্ছে চলে এসেছে হাটে, আমাদের মসজিদের ইমাম সাহেব যিনি। তো ওনার সঙ্গে দেখা হলো, ইমাম সাহেবের সঙ্গে। তো হাট থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসলাম। আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ।